कुल्टी विधानसभा अंतर्गत चीनाकोड़ी 2 और 3 नंबर कोलियरी में स्थानीय लोगों को रोजगार देने की मांग पर सभी ग्राम समितियों की ओर से लंबे समय से विरोध प्रदर्शन चल रहा है। शुक्रवार को ईसीएल के सोदपुर एरिया ऑफिस के सामने विरोध प्रदर्शन शुरू हुआ और मांग किया गया कि स्थानीय बेरोजगार युवाओं को रोजगार दिया जाए। इसके अलावा कोयला खनन के कारण खदान से सटे इलाके में जमीन और घरों को हुए नुकसान की जिम्मेदारी कौन लेगा। ग्रामीणों का एक प्रतिमंडल सोदपुर क्षेत्रीय कार्यालय में 10 मांगों को लेकर ज्ञापन दिया गया। उन्होंने दावा किया कि निजी कोयला खनन कंपनियां काम करने के लिए बाहरी श्रमिकों को ला रही है, इसलिए स्थानीय लोगों को तुरंत काम पर रखा जाना चाहिए। आंदोलन प्राय 9 मास धरे चलছে। এর মধ্যে আমরা ইসিএল কে পরপর 11টা চিঠি দিয়েছি, যার রেকর্ড আমাদের কাছে আছে। এই রেকর্ডগুলোর ভিত্তিতে ওরা বিভিন্ন সময় আমরাকে কেবল আশ্বাসন দিয়েছে যে আপনাদের ছেলেকে নেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ছেলেগুলো নেওয়া হয়েছে কেবলমাত্র সিভিল ওয়ার্কের জন্য নেওয়া হয়েছে। ওই ওদের সেফটির জন্য দেয়াল করার জন্য নেওয়া হয়েছে, আর ওদের সেফটির জন্য ওই ঝোপঝাড় কাটার জন্য নেওয়া হয়েছে। অথচ ওরা ওই কোম্পানি, প্রাইভেট কোম্পানি বাইরের থেকে লোক এনে, ধানবাদ বোকারো থেকে সাধারণ লেবার এনে, যে লেবারগুলো আমাদের এখান থেকে আমরা দিতে পারতাম, যে লেবারগুলো আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স वाला লেবার এখানে আছে, যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে, তাদেরকে না নিয়ে তারা বাইরের লোক দিয়ে এখানে কাজ করাচ্ছে। তাই আজকের আন্দোলন হচ্ছে আমাদের এখানকার লোকাল ছেলেদের কাজে নিয়োগ করতে হবে, এবং আমাদের এই যে ঘর বাড়ি যে ধসে যাবে বা যেসব এলাকায় ওরা কয়লাটা উত্তোলন করবে, সেই কয়লা উত্তোলনের ফলে আমাদের যে জমি জায়গার ক্ষতি হবে বা পরবর্তীকালে যে ঘর বাড়ি ধসে যাবে তার দায়িত্ব কে নেবে। সেই জন্য আমরা ইসিএল এর কাছে বা এই প্রাইভেট কোম্পানির কাছে, যে ইসিএল কোম্পানি প্রাইভেটকে দিতে যাচ্ছে, তাদের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা কোন কোন এলাকা থেকে কয়লা তুলবেন তার একটা ম্যাপ আমরাকে দিতে হবে, এবং তার একটা এরিয়া বেঁধে দিতে হবে যে এই দাগ নম্বরগুলো থেকে আমরা কয়লা তুলব, এবং এর ফলে আমাদের সাধারণ লোকের কি ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণ কে দিবে। আজকে ধরুন কয়লা উত্তোলন করে ওরা চলে যাবে, আমাদের 10 বছর পরে যখন ঘর বাড়ি ধসে যাবে, 10 বছর পরে আমাদের চাষ জমি যখন ভিতরে ডুবে যাবে, তার দায়িত্ব কে নেবে? তার আমরা সেফটি চাই। টোটাল আপনাদের কত দফা দাবি রয়েছে? টোটাল আমাদের 10 দফা দাবি রয়েছে। আজকে তো আপনারা এরিয়া অফিসে এসেছেন, হ্যাঁ, ম্যানেজমেন্ট এখন অবধি কি করলো? ম্যানেজমেন্ট এখন অবধি আমাদেরকে ডাকেনি। আমরা এসেছি, আমরা এর আগে কিন্তু ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি 10 তারিখে। 10 তারিখে আমরা ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি যে আমরা আপনার ডেপুটেশনে আসছি। তার আগে আমরা 3 নম্বর কলিয়ারিতে ডেপুটেশন দিয়েছিলাম। 3 নম্বর কলিয়ারিতে ইসিএল ম্যানেজমেন্টের লোক ছিল এবং ইনোভেটিভ মাইনিং যেটা প্রাইভেট কোম্পানি এসেছে তারও লোক ছিল। তারা আমাদেরকে কথা দিয়েছিল যে 2 তারিখের মধ্যে, মানে 2রা জানুয়ারির মধ্যে আপনাদের সঙ্গে মিটিং এর ডেট আমরা ফিক্স করব, কিন্তু আজ পর্যন্ত ওরা আমাদেরকে কিছু জানায়নি। আপনাদের সংগঠনের কি নাম রয়েছে? আমাদের সংগঠনের নাম হচ্ছে সমস্ত গ্রাম কমিটি। আচ্ছা, এটা কি অধিকার সংগঠনের সঙ্গে? না, এর সঙ্গে কোনো সংগঠনে কোনো জড়িত নেই। আমাদের সমস্ত গ্রাম কমিটি, আমাদের কমিটি হচ্ছে সেপারেট সংগঠন। আমাদের এর সঙ্গে কোনো কোম্পানির বা কোনো অধিকার কমিটি বা কোনো নিরাপত্তা কমিটি বা কোনো পলিটিক্সের, যেহেতু বারবার দেখা যাচ্ছে সুতা পাপালকে যে হচ্ছে না অধিকার সংগঠনের তাকে ওনাকে বারবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে বিজেপিরও লোক আছে, সিপিএম এরও লোক আছে, টিএমসিরও লোক আছে। তো আমাদের সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং গ্রামের মানুষের সংগঠন। গ্রাম মানুষ না, এই এলাকার সংগঠন। মানে এখানে আমাদের কলিয়ারির লোকও অনেক আছে। কলিয়ার আমরা যে 30টা ওই যে কন্ট্রাক্টর কাজ পেয়েছি এটা সিভিলে, সেখানে কলিয়ারির লোকও প্রায় 8-10 জনকে আমরা নিয়োগ করেছি। অতএব এই কোম্পানিটা, এই আমাদের যে সংগঠনটা, এইটা কিন্তু কোনো গ্রামেরও নয়, কোনো শহরেরও নয়। এটা হচ্ছে এলাকার সংগঠন, এলাকার সেফটির সংগঠন, এলাকাকে বাঁচানোর সংগঠন।